হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণী ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা খুব সুন্দর রেসিপি। তো চলো দেখাই। ভিডিওটা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট তোমাদেরকে দেখতে হবে, তো তোমাদের কাজে লাগবে। তো এখানে দেখো, আমি চিড়ের পোলাও বানানোর জন্য চিড়েটাকে ভালো করে ধুয়ে জল ছাঁকতে দিয়ে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আলু, পেঁয়াজ, তারপরে রয়েছে ক্যাপসিকাম, এক টুকরো লেবু, কাঁচা লঙ্কা কুচি আর মটরশুঁটি। আজকে কিন্তু আমি এগুলো দিয়েই তোমাদেরকে চিড়ের পোলাও বানিয়ে দেখাবো। তো ভিডিওটা কিন্তু দেখার জন্য পুরোটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমরা দেখবে যদি জানার হয়। তো আমি এই পদ্ধতিতেই কিন্তু বানাই, আর ভিডিওটা দেখতে থাকো পুরোটা। তো এখানে কিন্তু আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তার মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর কি যতটা লাগবে ততটা। এরপর দেখো তেলও কিন্তু গরম হয়ে গিয়ে ধোঁয়া উঠছে। এরপর আমি দিয়ে দেব কালো সর্ষে। সর্ষের সাথে কিন্তু তোমরা চাইলে কারি পাতাও এখানে ইউজ করতে পারো, দিলে টেস্টও হয়, স্মেলটাও খুব সুন্দর হয়। আমি যেহেতু পাইনি তাই দিতে পারিনি। এরপর দেখো আমি এর মধ্যে আলুগুলোকে ছেড়ে দিলাম ভালো করে। এরপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ছিল পেঁয়াজ কুচি। এবার কিন্তু আমি খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো কিন্তু নুন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এরপর আমি এখানে দিয়ে দেবো একটুখানি গুঁড়ো লঙ্কা। সো এবার কিন্তু এটাকে তোমাদেরকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে নেড়ে চেড়ে। তো সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু সবজি কম, তো আমার কাছে যেটুকু ছিল আমি সেটুকু দিয়েই করছি। তো চলো দেখা যাক কেমন হয় টেস্টটা। তো আমার কিন্তু দেখো এখানে হালকা ফ্রাই হয়ে, তো ওটা হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিন্তু ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। এটার ভিডিও নিতে আমি ভুলে গেছিলাম, তো তাই এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম। দিয়ে এটাও আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। তো তারপরে এর মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি রেখেছিলাম, তো মটরশুঁটিগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এরপর আমি ঢেলে দেবো কিন্তু আমার সেই ভেজানো চিড়েটা। ঠিক আছে, চিড়েটা দেখো কিন্তু ঝরঝরে রয়েছে, একটু কিন্তু গলেনি বা ডেলাও পাকিয়ে যায়নি। তো এটাকে আমি ভালো করে সবজিগুলোর সাথে কিন্তু মিক্সড করে ভালো করে নেড়ে নেব। তো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে কিন্তু আমি পাতিলেবু অ্যাড করে নেব। তোমরা কিন্তু অন্য কোনো লেবু এর মধ্যে দেবে না, দিলে কিন্তু এর মধ্যে পাতিলেবুই দেবে, মানে গন্ধরাজ লেবু এর মধ্যে দেবে না। দিলে তোমরা পাতিলেবুটা আমি এখানে দেখো ভালো করে অ্যাড করে নিলাম। এরপর কিন্তু আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটুখানি চিনি। তো চিনি দিলে কিন্তু এর টেস্টটা খুব সুন্দর হয়। দিয়ে আমি ভালো করে এটাকে মিক্সড করে নেব। তো দেখো আমার কিন্তু এখানে চিড়ের পোলাওটা কমপ্লিট হয়ে গেছে, মানে পুরো রেডি হয়ে গেছে খাওয়ার মতো। এবার দেখো দেখতে কত সুন্দর হয়েছে, এবার খাওয়ার পালা, খেয়ে বলতে হবে কেমন হয়েছে। তো চলো দেখা যাক। তো এখানে দেখো আমিও কিন্তু নিয়ে নিয়েছি টেস্ট করার জন্য, আর দেখতেও যেমন সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি ছিল। তোমরা কিন্তু এটা বাড়িতে সকালে টিফিনের জন্য বা বিকালে টিফিনের জন্য কিন্তু এটা ট্রাই করতে পারো। ভীষণ সুন্দর একটা রেসিপি, আর আমি এটা প্রায় সময় বানিয়ে খাই, খুব ভালো খেতে লাগে। তো তোমরাও কিন্তু এটা ট্রাই করে নিতে পারো বাড়িতে, টিফিনের জন্য সকালে বা বিকালে ট্রাই করতে পারো। আর এরম শর্টকাটেই করি আমিও, বাট অন্য সময় অনেক সবজি থাকে, তো আজকে কিছু ছিল না বলে তাই আমি অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়েছি। তো খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল, আর জিনিসটাও দারুণ হয়েছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আরও ভিডিও পাওয়ার জন্য। টাটা, বাই।